আমি হচ্ছে শব্দুল হোসেন খান। আমার রাজনৈতিক পরিচয়, আমি ওয়ার্কার্স পার্টির যশোর জেলার সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটির বিকল্প সদস্য, এবং আমি ২ নম্বর বন্দবেলা ইউনিয়ন পরিষদ বাঘারপাড়া যশোরের আমি 2বারের জনপ্রতিনিধি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। ভাইয়া কেমন আছেন? এই আছি ভাই, মোটামুটি ভালো আছি। আমাদের যশোর ৮৮-৪ নির্বাচনী এলাকা, যশোর বাঘারপাড়া অভয়নগর বসুন্ধিয়া এলাকায় আলহাজ এনামুল হক বাবুল ভাই যে মনোনয়ন পেয়েছেন, তাতে করে আমাদের ২ নম্বর বন্দবেলা ইউনিয়নের সাধারণ মানুষের প্রতিক্রিয়াটা কী এবং আমাদের ইউনিয়নবাসীর পক্ষ থেকে তার চাওয়া পাওয়াটা কী? আসলে আমার বন্দবেলা ইউনিয়নের জনগণ সহ সমগ্র নির্বাচনী এলাকার জনগণ দীর্ঘ ১৫ বছর যে দুর্নীতি, দুর্বৃত্তায়ন এবং এমপি দ্বারা যে অপশাসনের ভিতরে ছিল, মানুষ দীর্ঘদিন ধরেই তার থেকে রেহাই পাওয়ার জন্য কিন্তু সব ধরনের প্রচেষ্টা করেছে। তো আমরা বিশেষ করে বন্দবেলা ইউনিয়নবাসী যেটা মনে করি যে আমরা একটা দুর্নীতিমুক্ত, একটা সন্ত্রাসমুক্ত, একেবারে লুটপাটহীন একটা ইউনিয়ন প্রতিষ্ঠা হোক এবং জনগণ সে সুফল ভোগ করুক। পাশাপাশি সমগ্র নির্বাচনী এলাকারই মানুষের একই প্রত্যাশা, আমরা সেটাও প্রত্যাশা করি যে তার কাছ থেকে সমস্ত মানুষ শান্তি এবং স্বস্তিতে তারা বসবাস করবে এবং জনগণের যে দৈনন্দিন যে বিষয়গুলো থাকে, যেরকম যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশেষ করে তার অবকাঠামো নির্মাণ এবং বিশেষ করে বিভিন্ন সেক্টরে মানুষের মৌলিক যে কাজগুলো আছে সেই কাজগুলোর সাথে সম্পৃক্ত থাকা। পাশাপাশি আমি যে জিনিসটা আরও বেশি করে মনে করি সেটা হলো যে আমরা বিশেষ করে দীর্ঘদিন আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে ভবদা সমস্যা, জলাবদ্ধতার সমস্যা। তো আমরা সেটাও তার কাছ থেকে এবং উপজেলাবাসী শুধু না, সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব যারা, সামাজিক মানুষ যারা, তারা এটাই তার কাছ থেকে আশা করে যে বিশেষ করে ভবদা পানি নিষ্কাশনের ব্যবস্থা করা, সেখানে মানুষকে জলাবদ্ধতার হাত থেকে রেহাই করা, পাশাপাশি হলো যে একটা শান্তিপূর্ণ, একেবারে শোষণমুক্ত একটা নির্বাচনী এলাকা আমরা তার কাছ থেকে আশা করি। আগামী ৭ই জানুয়ারি আমাদের বন্দবেলা ইউনিয়নের ভোটার উপস্থিতি কেমন হবে? আসলে ভোটারের ভিতরে একটা উৎসাহ উদ্দীপনা আছে যে দীর্ঘদিন পরে তাদের একটা মনোনীত বা তারা যারা প্রত্যাশা করে সেই ধরনের একজন ভালো মানুষকে তারা নৌকা প্রতীকে পেয়েছে। তো সেই হিসাবে মানুষের ভিতরে একটা স্বতঃস্ফূর্ততা আছে এবং মানুষের মাঠে যে ভোট দিয়ে তাকে নির্বাচিত করার জন্য মানুষের একটা আকাঙ্ক্ষা ভিতরে কাজ করছে, এটা আমি যতটুকু জানি আর কি। আলহাজ এনামুল হক বাবুল ভাই সম্পর্কে আসলে অত্র এলাকায় অনেকেই তো অনেক কিছু জানেন না। তো নৌকা পাওয়ার পরে অনেকেই তো ওনার ব্যক্তিগত এবং রাজনৈতিক বিষয় অনেকেই তো জানে এখন বর্তমানে। এই বিষয়টা আপনি কতটুকু জানেন তার সম্পর্কে? আসলে আমি মনে করি যে বাবুল ভাই নৌকা পাওয়ার পরে বিগত এমপি মহোদয় তারা যেভাবে হেনস্থ করেছে, নৌকার বিরুদ্ধে মামলা এবং তাকে কোনো অবস্থায় যাতে সে ক্যান্ডিডেট না হতে পারে তার জন্য যা যা করার সে কাজগুলো সে করেছে, এতেই কিন্তু সাধারণ মানুষের ভিতরে বাবুল ভাইয়ের প্রতি একটা দরদ সৃষ্টি হয়েছে, একটা আস্থার জায়গা সৃষ্টি হয়েছে। এবং আমি মনে করি যে এই কর্মকাণ্ডের ভিতর দিয়ে বাবুল ভাইয়ের জনগণের মাঝে বাবুল ভাই ঢুকে গেছে এবং তার ব্যক্তিগত জীবনে আমি রাজনৈতিক কর্মী হিসেবে যতটুকু জানি যে সে একটা ভালো মানুষ, সেটাও আমরা প্রচার করি এবং জনসাধারণও সেটা ইতিমধ্যেই জেনে গেছে যে উনি একজন ভালো মানুষ, উনি ভদ্রলোক, ওনার আচার ব্যবহার কথাবার্তা সবই মানুষের মাঝে একটা গ্রহণযোগ্যতা কাজ করবে, সেই প্রত্যাশা কিন্তু মানুষ করতেছে এবং মানুষ বুঝে গেছে ইতিমধ্যে যে আমরা একটা ভালো মানুষকে পেয়েছি। এবং ওই বাবুল ভাইকে আসলে যত হয়রানি করেছে এবং হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে গেছে, এর কারণে কিন্তু ভোটাররা আরও তার প্রতি আকৃষ্ট হয়েছে। অবশ্যই হ্যাঁ, এটাই যে আমি অবশ্যই একমত। কারণ হলো যে মানুষ তো আসলে এই দুঃশাসনের বিপক্ষে, বিশেষ করে আমাদের বিগত দিনের এমপি মহোদয়ের যে দুঃশাসন, যে লুটপাট, সেখান থেকে মানুষ রেহাই পেতে চায়। তো সেই ক্ষেত্রে বাবুল ভাই হচ্ছে যোগ্য মানুষ, এটা জনগণের মাঝে ইতিমধ্যে একটা আস্থার জায়গা তৈরি হয়েছে এবং এই তারে হয়রানির ভিতর দিয়েই তার নির্বাচনের একটা ভালো দিক তৈরি হয়েছে এবং আমি ব্যক্তিগতভাবে আশা করি যে জনগণের কাছ থেকে যতটুকু সংবাদ আমাদের কাছে আছে যে সে নিঃসন্দেহে নির্বাচিত হবে এবং অনেক ভোটের ব্যবধানে নির্বাচিত হবে। আমি আশা করি জনগণ সেটা প্রত্যাশা করে। বন্দবেলা ইউনিয়নের থেকে
7ই জানুয়ারি আমরা কি পরিমাণ ভোট দেব এটা আসলে আমরা চেষ্টা করছি যে আমাদের নির্বাচনকে কেন্দ্র করে দেশীয় এবং আন্তর্জাতিক যে ষড়যন্ত্র সেটারে মোকাবেলা করতে গেলে একমাত্র ভোটার উপস্থিতি আমাদের একমাত্র সমাধান। তো সেই ক্ষেত্রে আমরা জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক কর্মী যারা আছে, সামাজিক ব্যক্তিত্ব যারা আছেন, আমরা সবাইকে উৎসাহিত করছি যে আপনারা সবাই ভোটের মাঠে আসবেন এবং ভোট দেবেন এবং এই সরকারের যে উন্নয়নের যে ধারাবাহিকতা সেটা অবশ্যই আমাদেরকে রক্ষা করতে হবে। দেশ এবং জাতিকে রক্ষা করতে গেলে এই নির্বাচনটাকে আমাদের চ্যালেঞ্জ হিসেবে নিতে হয়েছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই জনগণ যাবে, সেটা আমার প্রত্যাশা, এবং আমরাও চেষ্টা করব জনগণকে সার্বত্রিকভাবে মাঠে উঠায় বিশেষ করে বাবুল ভাইয়ের বিজয় নিশ্চিত করা ইনশাল্লাহ। আমি আমার বিশেষ করে রাজনৈতিক জীবনে আমি যতগুলো ভালো মানুষ আমরা জনপ্রতিনিধি হিসেবে মানে আমরা পেয়েছি, আশা করি যে তার ভিতরে বাবুল ভাই একজন। এবং আমার ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমি বাবুল ভাইয়ের আগামী 7 তারিখে নির্বাচনে তারা বিজয়ী কামনা করি, পাশাপাশি সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি এবং সে যেন ভালো থেকে জনগণের সেবা দিতে পারে সেই প্রত্যাশা ব্যক্ত করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালাম।